আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যা ইচ্ছা করতে পারো, কোনো বাধা নাই। কেন? আমি আল্লাহ আমার আদমকে জানিয়ে দিয়েছি, আদম সন্তানকে জানিয়ে দিয়েছি, দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের সঙ্গে তোমাদের মোকাবেলা হবে। এমনিতেই তোমরা জান্নাত পেয়ে যাবে না। শয়তানের সঙ্গে মোকাবেলা করো, আর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তোমরা শয়তানের উপর বিজয়ী হয়ে আমি আল্লাহর জান্নাত লাভে ধন্য হয়ে যাও। এই জন্য শয়তানের সাথে তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এইবার শয়তান আল্লাহকে সম্বোধন করে বলে, মালিক, আপনি যেহেতু আমাকে দুনিয়াতে পাঠায় দিবেন, আমাকে পুরা দুনিয়া যতদিন থাকবে আমাকেও দুনিয়াতে থাকার অনুমতি দিতে হবে। রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে দুনিয়ায় থাকার অনুমতি দিতে হবে। আল্লাহ বলেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। এবার শয়তান বলে, রব্বুল আলামিন, আমি আদম সন্তানকে ধোঁকা দিব, এদেরকে কুমন্ত্রণা দিব, এদেরকে ভ্রষ্ট করব, এদেরকে ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করব। এই জন্য আমাকে আদম সন্তানের রগের ছায়া ঢোকার অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তাকে সেই সুযোগটাও দিলেন। এই জন্য রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ নবী বলেন, মানুষের শরীরে যত রাস্তা দিয়ে, যতগুলো রক্ত চলাচল করে, শয়তান মানুষের শরীরে ততটা রক্ত দিয়ে চলাফেরা করতে পারেন। এই জন্য শয়তানের কুমন্ত্রণা মানুষের রক্ত দিয়েও চলে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার শয়তান এতগুলো আপনার ব্যবস্থা নিয়ে এসেছে। এইবার আল্লাহকে আরো কিছু আরজি জানাইলো, রাব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া হাবাতনি ফাজআললি বাইতাম। আল্লাহ আমাকে তো দুনিয়াতে পাঠায় দিলেন, আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, তোমার ঘর হলো আল হাম্মাম, যতগুলো বাথরুম আছে সব বাথরুম হইল তোমার ঘর। নাউজুবিল্লাহ। বাথরুম কার ঘর? এই জন্য বাথরুমে ঢোকার সময় কি পড়া লাগে? আল্লাহর নবী বলেন, ইন্না গাদিগিল হুশুশা মুহতাদারাব। আল্লাহর হাবিব বলেন, এই যে বাথরুম গুলো আছে, ওই বাথরুম গুলোতে সব সময় জিন্নাত এবং শয়তান উপস্থিত থাকে। ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু বিন আওরাতি বনি আদম। আল্লাহর নবী বলেন, মানুষ যখন বাথরুমে যায়, শয়তান জিন্নাত মানুষের লজ্জাস্থান নিয়েও খেলাধুলা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, এইবার শয়তান জিন্নাত থেকে তুমি তোমার লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করবে? আল্লাহর নবীজি বলেন, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহর নবীজি বলেন, বাথরুমে সব সময় শয়তান হাজির। আল্লাহর নবীজি বলেন, যদি শয়তান থেকে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, আল্লাহর নবী বলেন, যখন তুমি বাথরুমে ঢুকবে তখন তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এইবার শয়তান দাবির পরে দাবি, দাবির পরে দাবি, দাবি করতে করতে গিয়ে একবার শয়তান বলে, আল্লাহ, আমি তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। এইবার আপনি বলেন, আমি মানুষকে ধোঁকা দিব কোন জিনিসের মাধ্যমে? এমন যন্ত্র আমাকে দেন, এমন মাধ্যম আমাকে দেন, এমন অস্ত্র আপনি আমাকে দেন, যে অস্ত্রের মাধ্যমে, যে যন্ত্রের মাধ্যমে আমি মানুষকে ধোঁকা দিতে পারবো। আল্লাহ বলেন, তোমাকে আমি ব্যবস্থা দিলাম আন-নিসাম, মহিলাদের মাধ্যমে তুমি যদি চাও দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি ফিতনার সম্মুখীন করে দিতে পারো। ঠিক না? এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। আল্লাহর নবী বলেন, মহিলারা হচ্ছে শয়তানের বিছানো জালের মতো। নাউজুবিল্লাহ বলেন। কথাটা এখানেই শেষ নয়। তাহলে আমাদের বড় শত্রুকে আর শয়তান আমাদেরকে ধোঁকা দিবে কিসের মাধ্যমে?
মহিলাদের মাধ্যমে। এবার দুকে কিভাবে দেয় ওই কথাটা আরেক হাদিসের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। মুসলিম শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নাকি তার আসন পানির উপরে, তার আসন সে নির্মাণ করে আর পানির উপরে সে গিয়ে বসে। ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু। আল্লাহর নবী বলেন, শয়তান তার আরশে বসে, শয়তান তার আসনে বসে, আসনে বসার পরে ছোট্ট ছোট্ট দলে উপদলে বিভক্ত করে, ছোট্ট ছোট্ট টিমে বিভক্ত করে তার চেলা চামুন্ডাদেরকে দুনিয়ার আনাচে কানাচে পাঠায়। কুতুবের চোখ আসে কিনা? পুরো দুনিয়ায় তার চেলা চামুন্ডাদেরকে পাঠায়। কেন পাঠায়? প্রত্যেকেই যেন মানুষকে দুঃখা দেয়। কি দেয়? মানুষকে দুঃখা দিতে পারেন, মানুষকে যেন ভ্রান্তির বেড়া জালে আবদ্ধ করতে পারেন, মানুষকে যেন ভ্রষ্টতার থেকে নিয়ে যেতে পারে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ওই বিভিন্ন দলের শয়তানেরা, ছোট ছোট শয়তান, শয়তান একজন নয়, মূল শয়তানের নাম হলো আজাজিল। তার অধীনে হাজারো মানুষ শয়তান আছে যারা তার অধীনে কাজ করে। শয়তানি মন্ত্রণালয়ের মূল জিম্মাদারের নাম হইল শয়তান। আর বাকি অধীনে চাকরি করার মতো হাজারো কোটি কোটি শয়তান আছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল মাই শাইতানান ইউকাদু লাহুল ওয়ালাহার। আল্লাহর নবী বলেন, পানির জন্য শয়তান নির্ধারিত আছে। আপনি যখন উজু করতে যান, এক ধরনের শয়তান পানির মধ্যে নিযুক্ত। মানুষকে পানি ব্যবহারের ক্ষেত্রে তুমি ধোঁকায় ফেলে দিও। এই জন্য উজু করতে গেলে শয়তান ধোঁকা দেয়। শয়তান বলে, 3 বার করেছো হয় নাই, শুকনা রয়ে গেছে, আরেকবার করে নাও। 4 বার করলে বুড়ি 4 বারেও হয় নাই। 5 বার করার জন্য বলে, 5 বার করলে বলে 5 বারেও হয় নাই। 6 বারের কথা বলে। এখানেও শয়তান আছে না নাই? আছে। এখন শয়তান পুরো দুনিয়াতে ঘুরলো। পুরো দুনিয়াতে ঘোরার পরে এইবার শয়তানের ওই বিভিন্ন দলের লোকজন এবার যায় আর গিয়ে শয়তানের কাছে রিপোর্ট জমা দেয়, ফাআলতু কাযা ওয়া কাযা। শয়তান বলে, ছোট ছোট শয়তানেরা বলেন, অগলিধাত, আপনি আমাদেরকে প্রেরণ করেছিলেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ভ্রান্তির বেড়া জালে আবদ্ধ করার জন্য। ওগো লিডার, আমরা এমন কাজ করে এসেছি, এমন কাজ করে এসেছি। শয়তান বলে, মা সানাতা শাইআ, তুমি যা করেছো এগুলো কিছুই হয় নাই। মানে শয়তান কি না খুশি না, কি না কথা বুঝিতে পারছি নি আমি। রাসূলুল্লাহ বলছেন, অতঃপর সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন, কোন একজন আসে আর এসে বলে, অগুলিদার, আমরা তো গেলাম, এমন এমন করেছি, এমন এমন করেছি, তার নামাজ আমি কাজা করিয়েছি, তার রোজা আমি ভেঙ্গে দিয়েছি। অগুলিদার, আমি তার বাবার সঙ্গে তার দূরত্ব তৈরি করেছি, আমি তার ভাইয়ের সঙ্গে দূরত্ব তৈরি করেছি। শয়তানের মন উঠে না। শয়তান বলে, মা সানাতা শাইআ, কিছুই করো নাই, কিছুই করো নাই। অতঃপর আরেকজন আসে, সুম্মা ইয়াজিউ আহাদুহুম, অতঃপর আরেকজন আসে আর আরেকজন এসে বলে, ওগো লিডার, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আরেকজন আসে। ওই শয়তান আসার পরে এইবার লিডারকে সম্বোধন করে বলেন, ওগো নেতাজি, আমি ওই মানুষটার পিছু ছাড়ি নাই, মা তারাকতুহু, আমি তার পিছু ছাড়ি নাই, হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি তার এবং তার স্ত্রীর মধ্যখানে আমি বিভাজন তৈরি করে এসেছি। দেখছেন কি বলছি? আমি তার পিছু ছাড়িনি। কতক্ষণ পর্যন্ত?
তার এবং তার স্ত্রীর মধ্যে আমি কি সৃষ্টি করেছি? বিভক্তি সৃষ্টি করেছি, মানে দুইজনকে আলাদা করেই আমি ছেড়েছি। শয়তান বলে, আয় আমার গলায় লাগ, তুই ওই কাজের কাজ করেছিস। নি'মা আনতা, তুই কতই না উত্তম, তোমার কাজটি আসলে কাজ, তুমি মূল কাজ করেছো। তাহলে শয়তানের কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাওয়া, দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, ঝগড়া সৃষ্টি হওয়া। এটা শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? কেন? স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন আর বিভক্তি, ডিভোর্স হয়ে যাওয়া আর তালাক হয়ে যাওয়া, এখানে শুধু দুইজনের ক্ষতিই নয়, বরং এই দুইজনের ক্ষতির কারণে শেষ পর্যন্ত দুইটা গোষ্ঠী, দুইটা গোত্র, দুইটা খানদান, একটা খানদান আরেকটা খানদানের মুখোমুখি হয়ে যায়। শেষ পর্যন্ত আদালত পাড়া পর্যন্ত মামলা গড়ায়। শুধু এখানেই শেষ নয়, সন্তান যদি এই সংসারে থাকে তাহলে এদের অবস্থাটা কোন পর্যায়ে যায় এটা তো আর কেউ জানে না। শুধু এখানেই শেষ নয়, অনেক সময় এই বিভক্তির পরে ভবিষ্যতের কথা চিন্তা করে এরা মিথ্যার আশ্রয় পর্যন্ত নেয়, আর মিথ্যার আশ্রয় নিয়ে তালাক দেওয়ার পরেও বলে তালাক দেই নাই। শেষ পর্যন্ত এরা আবার সংযুক্ত হয়ে যায়, আবার ওই স্বামী স্ত্রী সুলভ আচরণ করে। কিন্তু এরা জানে না যতদিন পর্যন্ত এমন থাকবে এরা জিনার গুনাহ করছে, এদের জানা নাই, ঠিক না বে ঠিক? তাহলে ওই শয়তান বলে, তুমি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভক্তি করে আসতে পেরেছো, তাহলে তুমি ওই কাজের কাজ করেছো। কেন? এই একটা বিভক্তি বস একটাই নয়, এর দ্বারা হাজারো গুনাহ সৃষ্টি হবে, হাজারো অনৈতিক কর্মকাণ্ড এর দ্বারা দুনিয়াতে সংগঠিত হবে। সুতরাং এটা যেন তুমি অনৈতিক কর্মকাণ্ডের একটা বীজ বপন করলাম, হাজারো অনৈতিক কর্মকাণ্ড এই একটার রেশে আসতে থাকবে। তাহলে কথার দ্বারা, রসুলের হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি আর বিভাজন, স্বামী স্ত্রীর মধ্যে অনৈক্য, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হওয়া, এই কাজের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হন কে? জুড়ে বলেন। তাহলে এই কাজ থেকে সবচেয়ে দূরে থাকার দরকার মানুষদেরকে। কথা বলেন, ঠিক না বে ঠিক? এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা এমন একটা নিয়ামত, এই নিয়ামত চায়, এই নিয়ামতের তাকাজা হলো, এই নিয়ামতের আবেদন হলো যেন এই সম্পর্কটা চিরস্থায়ী হয়। কি হয়? চিরস্থায়ী হয়। কিন্তু এই চিরস্থায়ী সম্পর্কটা চিরস্থায়ী সম্পর্কে রূপান্তর করতে হলে স্বামী এবং স্ত্রী উভয়ের কিছু জিম্মাদারি আছে না নাই? জুড়ে বলে। ওই উভয়ের জিম্মাদারিকে বলা হয় স্বামী এবং স্ত্রী একের উপর অন্যজনের অধিকার। দুনিয়াতে দুইটা শব্দ, এই দুইটা শব্দের অর্থ আমাদের বোঝার দরকার। একটা শব্দ হলো অধিকার আর আরেকটা শব্দ হলো দায়িত্ব, কর্তব্য। কয়টা শব্দ? একটা হলো দায়িত্ব, আরেকটা হলো অধিকার। অধিকার এক জিনিস, দায়িত্ব আরেক জিনিস। দুনিয়ার মানুষকে অধিকার আদায়ে যতটুকু না সোচ্চার হতে হবে, তার চেয়ে 1000 গুণ বেশি ওই মানুষটাকে দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে, ঠিক কিনা? কেন? একটা সমাজকে যদি সুন্দর করতে চাও তাহলে সমাজ সুন্দর হতে হলে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের প্রতি কি থাকতে হয়? বলেন বলেন, জুড়ে বলেন, কি থাকতে হয়? সচেতন থাকতে হয়। এই কথাটা আমি আপনাদেরকে আরেক হাদিসের মাধ্যমে বুঝায় দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, এই পৃথিবীর মধ্যে এমন অবস্থা তোমরা দেখবে, এমন সিচুয়েশন তোমরা দেখবে, মানুষ নিজেরটাকে প্রাধান্য দেয়, মানুষ নিজের অধিকারটাকে প্রায়োরিটি দেয়। আল্লাহর নবী বলেন, এমন একটা যুগ আসবে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারকে প্রাধান্য দিবে, প্রত্যেকটা মানুষ নিজের অধিকারকে প্রায়োরিটি দিবেন, অন্যের অধিকারের প্রতি খেয়াল রাখবে না। আল্লাহর নবী বলেন, ও উমুরান তুনকিরুনাহা,
আরো কিছু বিষয় দেখবা, ওই বিষয়গুলো তোমাদের কাছে অপছন্দ মনে হবে। আল্লাহর নবীর সাহাবীগণ সচেতন মানুষ, এই জন্য সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফামাযা তা'মুরুনা, ওগো আল্লাহর নবীজি, যে সময় আমরা এমন অবস্থা পেয়ে যাব মানুষ নিজের অধিকারটাকে গুরুত্ব দেয়, নিজের অধিকারকে মানুষ প্রাধান্য দেয়, ওগো নবীজি, যে সময় দেখব পৃথিবীর মধ্যে এমন কিছু কাজ শুরু হয়ে গেছে যে কাজগুলো আমরা পছন্দ করি, ওগো আল্লাহর নবী, ওই সময় আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, ওই সময় তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো তুমাদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, এরে আমার সাহাবায়ে কেরাম, তুমাদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের প্রতি তোমরা সচেতন হয়ে যাও। তোমাদের উপর যে দায়িত্বগুলো বর্তায়, ওই দায়িত্বগুলো তোমরা যথাযথ আদায় করো। তোমাদের যত কর্তব্য আছে, তোমাদের যত কাজ আছে, ওই কর্তব্যগুলো, ওই দায়িত্বগুলো, ওই কাজগুলো তোমরা যথাযথভাবে করতে থাকো। আল্লাহর নবী বলেন, ওয়া তাসআলুনাল্লাহ, তোমাদের অধিকারগুলো, ওই অধিকারগুলো যদি মানুষ আদায় করতে চায় না, তোমাদের অধিকার যদি মানুষ দিতে চায় না, ওই অধিকারের ব্যাপারে তোমরা সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। অধিকারের জন্য আল্লাহর কাছে সওয়াল করো, প্রার্থনা করো। আল্লাহ তাআলা তোমাদের অধিকারকে তোমাদের দোরগোড়ায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এখন যদি বুঝে থাকেন, তাহলে এমন একটা অবস্থা যখন দেখব প্রত্যেকটা মানুষ যার যার অধিকার নিয়ে পাগল, ওই সময় আমাদেরকে কি করতে বলা হয়েছে? প্রত্যেকটা মানুষকে দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে বলা। ঠিক আছে তো? ক্লিয়ার তো কথা? কিসের ব্যাপারে সচেতন? দায়িত্বের ব্যাপারে সচেতন। এখন বলেন, দুনিয়াতে মানুষের কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব কি শুধু পুরুষের না নারীরও? শুধু নারীর না পুরুষেরও? দেখবেন যেই জায়গায় দুইজনের আপনার মিশ্রণ হয়, মেলামেশা হয়, দুইজন অঙ্গি ভাবে জড়িত, দুইজন ভালোবাসার বন্ধনে আবদ্ধ, দুইজন সম্পর্কের বন্ধনে আবদ্ধ, দুইজন যে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ, ইসলাম এখানে একজনের উপর দায়িত্বভার চাপিয়ে দেয় নাই, আর আরেকজনকে সম্পূর্ণ অধিকার দেয় নাই, বরং ইসলাম সেখানে প্রত্যেককে কিছু দায়িত্ব দিয়েছে, প্রত্যেককে কিছু অধিকার দিয়েছে। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সবক হইল দায়িত্বের ব্যাপারে সচেতন হও, আর অধিকারের ব্যাপারে সবক হইল অধিকার আদায়ের ব্যাপারে সহনশীল হও। কি হও? এই সবকটা যদি দুনিয়ার মানুষ জেনে নিত এবং এই সবকের উপর যদি আমল করত, কসম আল্লাহর, পুরো দুনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সবকটাই যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। মাত্র দুই শব্দে যদি পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলের কোন বাণী প্রচার করেন, তাহলে সেই বাণী হতে পারে তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হও, ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, এবং আল্লাহর কাছে তোমাদের অধিকারের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থী হয়ে যাও, ওনার কাছে সওয়াল করো। যদি এই কথাগুলো বুঝে থাকেন, তাহলে বলুন, শুধু পুরুষেরই অধিকার না নারীরও অধিকার? কিন্তু বর্তমান দুনিয়াতে কোন নারীকে যদি প্রশ্ন করেন, স্বামী আপনার সঙ্গে কি রকম আচরণ করেন, তাহলে ওই নারীর জবাব কি আসবে? বলবেন, আর বলিয়েন না, ওর যন্ত্রণায় আর বাসি না। ঠিক না ঠিক? ঠিক স্বামীদেরকে যদি জিজ্ঞাসা করেন ওদের অবস্থা কেমন, বলবেন খুব ক্লোজ ফ্রেন্ড যদি আপনি হন, তাহলে জবাব আসবে, আর বলিস না, এদের যন্ত্রণায় আর বাঁচি না। সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করেন বাবা মা অধিকার নিশ্চিত করেছেন কিনা, সন্তান দীর্ঘ শ্বাস ফেলে বলবে, নাভিশ্বাস উঠায় বলবে, আহা, বাবা মা আমার অধিকার দিচ্ছেন না। বাবা মাকে যদি প্রশ্ন করেন সন্তান আপনার অধিকার নিশ্চিত করছে কিনা, দেখবেন ওই বাবা মা
মার নাবিশ্বাস উঠবে সন্তান আমাদের অধিকার আদায় করছে না। মালিক পক্ষকে যদি জিজ্ঞাসা করেন শ্রমিক ঠিক মতো কাজ করে কিনা, মালিকদের অভিযোগের কোনো শেষ নাই। শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিকদেরকে যদি জিজ্ঞাসা করেন মালিক ঠিক মতো বেতন ভাতা দেয় কিনা, দেখবেন শ্রমিকদের অভিযোগের কোনো শেষ নাই মালিকের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? মানে রাসূলের কথার যথার্থতা এবং বাস্তবায়ন এই দুনিয়াতে আমরা দেখছি। প্রত্যেকটা মানুষই যার যার অধিকার নিয়ে চিন্তিত, প্রত্যেকটা মানুষ যার যার অধিকার নিয়ে পেরেশানিতে আছে। অন্যের অধিকার আদায় করবে এই ব্যাপারে মানুষের কোনো চিন্তাই নাই। অথচ যদি প্রত্যেকটা মানুষ দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায় তাহলে ওই মানুষের কারণে অন্যের অধিকার নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই। আমি একজন পুরুষ হিসাবে আমি আর একটা সময় ছিল আমি বিয়ে করি নাই, তখন আমার উপর দায়িত্ব ছিল ছেলে হিসাবে মাতা পিতার প্রতি আমার দায়িত্ব, উস্তাদদের প্রতি আমার দায়িত্ব। আমি যখন বিয়ে করলাম তখন ছেলে হিসাবে আমার দায়িত্ব আরেক ধাপ বেড়ে গেল। এখন স্বামী হওয়ার কারণে আমার দায়িত্ব জ্ঞান আরেকটু বাড়লো। এখন আমার স্ত্রী আছে, বিদেশ স্ত্রীর প্রতি আমার দায়িত্ব আছে। আমি আরেকটা বছর পরে সন্তানের পিতা হয়ে গেলাম, তাহলে এখন আমার দায়িত্ব আরেকটু বাড়লো না কমলো? আরেকটু বাড়লো। এখন আমি সন্তানের বাবা হওয়ার সুবাদে বাবা হিসাবে সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, এই জন্য আমার দায়িত্বটা আরো বাড়লো। যদি বুঝে থাকেন তাহলে বলেন আমার মতো একজন সন্তানের, আমার মতো একজন ছেলের দায়িত্ব মাত্র 25-30 বছর 35 বছরের ভিতরে 3 ধরনের দায়িত্ব তার কাঁধে বর্তায়। মাতা পিতার প্রতি তার দায়িত্ব, 2 নম্বর হলো স্ত্রীর প্রতি তার দায়িত্ব, সন্তানের প্রতি তার দায়িত্ব। এখন আমার মতো ছেলে যদি মাতা পিতার দায়িত্ব ছেলে হিসাবে আদায় করি তো মা বাবা তার অধিকার পেয়ে গেল। আমি যদি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে আদায় করি আমার স্ত্রী আমার অধিকার পেয়ে যাবে। আমি বাবা হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে যদি আমি পালন করি তাহলে সন্তান তার অধিকার পেয়ে যাবে। তাহলে আমি এক পুরুষ দায়িত্বের প্রতি সচেতন হওয়ার কারণে মা বাবা তার অধিকার পেয়ে গেল, স্ত্রী তার অধিকার পেয়ে গেল, সন্তান তার অধিকার পেয়ে গেল। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বের প্রতি সচেতন হও আর আদালতে কোনো মামলা যাবে না। তাহলে এক সমাজ সুন্দর করতে হলে সর্বপ্রথম জিম্মাদারি হইল বলেন দায়িত্বের প্রতি সচেতন হওয়া। এই জন্য শব্দ এসেছে এখানে পরস্পর দায়িত্ব ও কর্তব্য। কি ওই শব্দটাই সবচেয়ে উত্তম। স্বামী স্ত্রীর অধিকারের চাইতে দায়িত্ব জ্ঞান এটা গুরুত্বপূর্ণ। স্বামীর অধিকার স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। আসুন আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের অধিকারও আছে। এই দায়িত্ব এবং অধিকারগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। প্রথম নম্বর হলো স্বামী এবং স্ত্রী উভয়েই এই অধিকারের আপনার হকদার, দুজনের এই অধিকার আছে। আর আরেকটা অধিকার হইল স্বামীর উপর স্ত্রীর অধিকার, আর আরেকটা হইল স্ত্রীর উপর স্বামীর অধিকার। এই হইল কয়টা? 3টা। কিছু কিছু অধিকারে কিছু কিছু ক্ষেত্রে উভয়ই সমান, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মধ্যে তারতম্য আছে। ওই কথাগুলো আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলি, এটা মৌলিকভাবে বলা হবে। প্রত্যেকটা আলোচনার উপর সবিস্তারে আলোচনা হবে না, প্রত্যেকটি প্যারার উপর সবিস্তারে আলোচনা হবে না, সংক্ষিপ্তভাবে বলা হবে। প্রথম নম্বর হলো এমন অধিকার যেই অধিকার স্বামী এবং স্ত্রী উভয়ের মানে প্রত্যেকের জন্য এই গুণে গুণান্বিত হওয়া দরকার। যদি এগুলো গণনা করেন অনেক গণতে পারেন, কিন্তু মৌলিকভাবে যদি বলেন তাহলে বলতে পারেন স্বামী এবং স্ত্রী প্রত্যেককে সততার গুণে গুণান্বিত হতে হবে। কি হতে হবে? সততার গুণে গুণান্বিত হতে হবে। সততার গুণ সর্বক্ষেত্রেই থাকার দরকার। কিন্তু নিকাহের মতো, বিয়ে শাদীর মতো দীর্ঘস্থায়ী একটা সম্পর্ককে টিকানোর জন্য সততার কোনো বিকল্প নাই। আমাদের সমাজে একটা কথা আছে, একবার যখন বিশ্বাস ভেঙে যায় তখন আর জোড়া লাগে না। তাহলে 2 নম্বর হইল উভয়ের মধ্যে
বিশ্বাস থাকতে হবে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করবেন, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবেন। আর এই বিশ্বাস করার জন্য উভয়ের মধ্যে বিশ্বাসযোগ্যতার গুণ থাকতে হবে। যদি থাকে তাহলে স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ আর বিবাদ আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হইল স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে প্রাধান্য দিবেন। প্রাধান্য দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। যদি প্রাধান্য দেওয়ার মন মানসিকতা থাকে, স্ত্রী যদি স্বামীকে প্রাধান্য দেন, স্বামী যদি স্ত্রীকে প্রাধান্য দেন, তাহলে এই সংসারে ঝামেলা জীবনেও ঢুকবে না। এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির একজন সাহাবী দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত। নবীর সাহাবায়ে কেরাম, এদের মধ্যে লৌকিকতা ছিল না, এদের মধ্যে ভনিতা ছিল না, এদের মধ্যে কৃত্রিমতা ছিল না। আমরা তো লোক দেখানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু নবীর সাহাবীদের মধ্যে লোক দেখানোর মতো কোনো কিছু ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে আপনার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার ঘরে নিতে চাই বরকতের জন্য। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজি কি প্রত্যেকের ঘরে দাওয়াত দিতেন। কেন দিতেন? ইদখালিল বারাকাম, বরকতের জন্য। আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে দাওয়াত করে নিয়ে যেতেন। ওগো নবীজি, আমাদের এই ঘরে আসেন, একটু দোয়া করে যান, একটু নামাজ পড়ে যান, বরকত যেন আমাদের ঘরে হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন, শুধু কি আমার দাওয়াত, আমার স্ত্রী আয়েশা কি আমার সঙ্গে যাবে না? জোরে বলে, আরো জোরে বলে, আয়েশা তোমায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আয়েশা কি আমার সঙ্গে যাবে না? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আয়েশা আপনার সঙ্গে যাবে কিনা আপনি প্রশ্ন করেছেন। সাহাবীর মধ্যে কোনো বনিতা নাই, লৌকিকতা নাই, কৃত্রিমতা নাই। আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আয়েশা যাবে না। মানে আয়েশার দাওয়াত নাই। আল্লাহর হাবিব বলেন, ইদান সালাম। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরে আমার আয়েশার দাওয়াত নাই, এই জন্য আমি নবীজিও তোমার ঘরে দাওয়াতে যাব না। জোরে বলে, আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী পরে আরেকদিন দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার দাওয়াত আমার ঘরে। আল্লাহ নবীজি বললেন, আয়েশা তোমায়। আগের দিনের প্রশ্ন, আয়েশাও কি আমার সঙ্গে যাবে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা লা, আয়েশা আপনার সঙ্গে যাবেন না। ওগো নবীজি, আয়েশার কোনো দাওয়াত নাই। নবী বলেন, ইযান ফালাম, আমারও দাওয়াত নাই। আল্লাহর নবীজি পরে আরেকদিন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে আপনার দাওয়াত। নবীজি বলেন, আয়েশা তোমায়। লোক ধরছেন নবীজি, আয়েশা কি আমার সঙ্গে যাবে? এইবার সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি, না, আয়েশা আপনার সঙ্গে যাবে, আয়েশাকে আপনি সঙ্গে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, ইযান ফানাম, সাহাবীরে আমার, আয়েশা যদি আমার সঙ্গে যায়, আমি নবীজি তোমার ঘরে দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। পারস্পরিক সম্মান, পারস্পরিক মিল মহব্বত, একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, আল্লাহর নবীর স্বামী হিসেবে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আচরণ
ওনার স্ত্রীদের সঙ্গে করেছেন, ওই আচরণগুলোকে সামনে রাখলে বোঝা যায় স্বামী এবং স্ত্রী পারস্পরিক যে অধিকারগুলো তাদের প্রাপ্য, সেই অধিকারের মধ্যে একটা অধিকার হলো স্বামী স্ত্রীর মধ্যে কৌতুকও থাকতে হবে, হাসি খুশিও থাকতে হবে। ঠিক না বেটি? জোরে বলে। আপনি থাকায় দেখেন শুধু উনার মুখ দিয়ে, বলে উনার মুখে হাসি আছে কিনা, আপনার মুখে কি হাসি আছে আয়না দেখছেন? হ্যাঁ, আপনার মুখে হাসি আছে কিনা আয়না কি দেখেছেন আপনি কখনো? আপনি তো মনে মনে ভাবেন আপনি সারাদিন কষ্ট করে ঘরে ঢুকেছেন, এখন সে আপনাকে রেসপন্স করবে, আপনাকে রেসপেক্ট করবে, আপনার প্রতি তার আসক্তি থাকবে। আপনি যেরকম কষ্ট করে গেছেন সেও তো ঘরে কি কষ্ট করছে না? না কষ্ট করছে? কষ্ট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, গরম না নরম? জোরে বলেন, আরো জোরে বলেন। কত লম্বা হয়ে যাবে, লম্বা কথা বলার সুযোগই আমার কাছে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম সাহাবী। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, এরা হইলেন মক্কার মানুষ, এরা হইলেন কুরাইশের মানুষ। মদিনাতুল মুনাওয়ারা যারা, এরা হইলেন আনসারী মানুষ, এরা খাজরাজি মানুষ, এরা আউস গোত্রের মানুষ, এরা বনু নাজ্জারের মানুষ, এরা বনু আব্দুল আশহলের মানুষ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ওগো নবীজি, আমরা তো কি দেখলাম মদিনা আসার পরে যতদিন পর্যন্ত মক্কায় ছিলাম আমাদের মহিলারা আমাদের সামনে আওয়াজ করতে পারে নাই, কিন্তু মদিনা আসার পরে কি দেখলাম মদিনার মহিলারা স্বামীদের উপর লম্বা লম্বা কথা বলে। সুবহানাল্লাহ বলে। বুঝছেন না মনে হয়? না বুঝছেন কিছু? বুঝছেন কি? বুঝছেন? উমর বলেন, আমরা যখন মক্কাওয়ালা, আমরা তো কুরাইশের মানুষ, আমাদের মহিলারা তো আমাদের সামনে জুড়ে কথা বলতে পারে নাই, কিন্তু আনসার সাহাবায়ে কেরাম মদিনার মহিলারা দেখছি এরা তাদের স্বামীদের উপর জুড়ে জুড়ে কথা বলে। এই কথা কেন বলছেন? এর একটা লম্বা ঘটনা আছে। ওই লম্বা ঘটনা আমি একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাদেরকে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর নবীজির আরেকজন সাহাবীর মধ্যে বাড়ি ছিল, মানে একদিন উনি নবীজির খেদমতে বসতেন আর আমি উট নিয়ে মাঠে যেতাম ঘাস খাওয়ানোর জন্য, আর আরেকদিন উনি বসতেন আর আমি যেতাম, একদিন আমি বসতাম উনি যেতেন, এইভাবে চলতো। উনি রাসূলের মজলিসে বসে যা শুনতেন তা আমি আসার পরে আমাকে বলতেন, আর আমি বসলে আমি রাসূলের মজলিসে যা শুনেছি উনি আসলে পরে আমি উনাকে তা বলতাম। একদিন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা আর আমি মাঠে গেছি, আমি নবীজির মজলিসে যাইনি, মসজিদ নববীতে যাইনি। হঠাৎ দেখলাম আমি সন্ধ্যার সময়, প্রায় বিকালি বেলা অথবা সন্ধ্যার সময়, আমি লক্ষ্য করলাম আমার ঘরের দরজায় যেন কে নাড়া দিচ্ছে আর বলছে, আসাম্মা হুয়া, ঘরে কি আছেন? ঘরে কি আছেন? কারো ঘরে ঢুকলে পরে কি বলেন আপনারা? ঘরে আছেন, অথবা ঢাকেন যে সম্পর্ক আছে ওই সম্পর্ক দিয়ে বলেন, সভাপতি সাহেব ঘরে আছেন, মুহতামিম সাহেব ঘরে আছেন, টাকু ভাই ঘরে আছেন, বড় মিয়া ঘরে আছেন, এইভাবেই তো বলেন, ঠিক তো? এখন উনি বলছেন আসাম্মা হুয়া, উনি কি ঘরে আছেন? আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, হ্যাঁ আমি তো ঘরে আছি। হযরত ওমর বলেন, ওই লোকেরা আশ্চর্যে বুঝতে পেরেছে তার আওয়াজের মধ্যে একটা ভয় কাজ করছে, জোরে আওয়াজ দিয়ে বলছে, আসাম্মা হুয়া, ঘরে আছেন গো। আওয়াজের মাধ্যমে বোঝা যাচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। উনি বলেন, আমরা তখন ভয় করছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম, গাসসানওয়ালা মদিনায় আক্রমণ করবে, এই ভয় ছিল আমাদের অন্তরে। সম্ভাবনা ছিল গাসসানওয়ালা মদিনাওয়ালাদের উপর আক্রমণ করবে। হযরত ওমর বললেন, আজা গাসসান, বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আজা গাসসান,
গাসসানওয়ালা নাকি আক্রমণ করে বসেছে মদিনাতুল মুনাওয়ারায়। উনি বলেন না না, গাসসানওয়ালা আক্রমণ করে বসে নাই। আবু ওমর গাসসানওয়ালা আক্রমণ করলেন, যত বড় মুসিবত মনে করতেন, যত বড় পেরেশানি হইতো, আবু ওমর গাসসানওয়ালা আক্রমণ করলেন, যত বড় দুর্ঘটনা আপনি মনে করতেন, এর চাইতে বড় দুর্ঘটনা ঘটে গেছে। এত বড় দুর্ঘটনার পরেও সুবহানাল্লাহ যে নাই। কুতুবের চোখের মানুষ সুবহানাল্লাহর ব্যাপারে কৃপণ মনে হয়। একটু জোরে সুরে, আরো জোরে। দুর্ঘটনা ঘটলে কি বলা লাগে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন বলছেন এর চাইতে আরো বড় দুর্ঘটনা। উমর হন্তদন্ত হয়ে বের হইলেন, কি রে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এখন জিজ্ঞাসা করলেন ঘর থেকে বের হয়ে, মিয়া সাহেব দুর্ঘটনা যে ঘটেছে কোন দুর্ঘটনা? উনি বলেন তাল্লাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহু। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীর সাহাবী ওমর, আপনি বলেছেন আজা গাসসান, গাসসানওয়ালা কি আক্রমণ করে বসেছে? না না, গাসসানওয়ালা আক্রমণ করে নাই, এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? আল্লাহর নবীর সাহাবী বলেন তাল্লাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহু। সাহাবী গো, আল্লাহর নবীজি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। কি দিছে? সুবহানাল্লাহ নাই, আরো জোরে। কি নবীজি তার স্ত্রীদেরকে কি করছেন? তালাক দিছেন। এখন নবীর ঘরে তো উমরেরও এক মেয়ে, কি নাম? হাফসা। জোরে বলেন কি নাম? হাফসা। হাফসা তো নবীজির ঘরে, নবীজির স্ত্রী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাজামাতু আলাইয়া সিয়াবি, আমি কাপড় চুপড় গাঁটটি বাঁধলাম, নবীজির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি আল্লাহর নবীর মিম্বরের পাশে সাহাবায়ে কেরাম বসে কান্না শুরু করে দিয়েছেন। বুঝা গেল ঘটনা? হুজুরে বলেন ঘটনা সত্য। রাসূল তার সব স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলছেন, বোঝা যাচ্ছে ঘটনা সত্য। উমর বলেন আমিও বসলাম, আর আমি বসেও তাদের সঙ্গে একটু কাঁদলাম। সুবহানাল্লাহ। উমর বলেন সাম্মা গালাবানি মা আজিদু। উমর বলেন হঠাৎ করে আমার মনে হলো এখানে বসে কান্না করে লাভ নাই, নবীজি পর্যন্ত পৌঁছা দরকার, ঘটনা সত্যতা যাচাই করার দরকার। উমর বলেন আমি গেলাম, এখন নবীর এখানে ঢুকা তো যায় না। ওহুয়া ফি মাশরুবাতিন লাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের একটা ছোট্ট কামরায় বসে আছেন। সুবহানাল্লাহ। এখানে ঢুকা যায় না, দারওয়ান। কি দারওয়ান? নবী রাখছেন, ওই ঢুকতে যেতে পারে না। এখন এখানে এমন একজন দারওয়ান, হাবশার মানুষ, আবিসিনিয়ার মানুষ, কালো মানুষ, উনি দাঁড়িয়ে আছেন, একজন যুবক মানুষ। উমর বললেন যাও না, নবীজিকে গিয়ে বলো উমর আপনাকে সালাম দিয়েছে। জোরে বলে। কারো ঘরে ঢুকতে হলে কি বলা লাগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ঈমানদার, তোমরা যদি দুনিয়ার কোন মানুষের ঘরে ঢুকো, সালাম না দিয়ে ঢুকিও না, অথবা তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে ঢুকিও না, যে কোনো ভাবে তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করো। উমর বলেন এরে আল্লাহর গোলাম, এর যুবক, যাও না তুমি বলো আল্লাহ নবীজিকে গিয়ে বলো উমর অনুমতি চান, আপনি উমরকে অনুমতি দেন। যুবক ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে বলেন ওগো উমর, আল্লাহ নবীজির পক্ষ থেকে অনুমতি নাই। সুবহানাল্লাহ। উমর বলেন তো কি করব? আমি আবার ফিরে আসলাম ওই আগের জায়গায়। কোন জায়গা? ওই ঠিক আছে, খান্দনের জায়গায়। কোন জায়গায়? কান্দনের জায়গায় ফিরে আসলাম। আর এখানে আসার পরে আমি এদের সাথে মিলিয়ে মিশিয়ে আর একটু কাঁদলাম। সুম্মা গালাবানি মা আজিদু। এরপর আমার মনে হলো এখানে ক্রন্দন করে লাভ নাই, যাওয়ার দরকার। সেখানে যাওয়ার পরে ঘটনা যাচাই বাছাই করা দরকার। আমি সেখানে গেলাম, যাওয়ার
পরে ওই যুবককে বললাম, রে যুবক, আল্লাহর নবীজিকে গিয়ে সালাম বলো, বলো উমর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছ থেকে অনুমতি চায়। ওগো নবীজি, আপনি ওমরকে অনুমতি দেন। আল্লাহর নবীজি কোনো জবাব দিলেন না। যুবক ঘর থেকে বের হয়ে বলেন, এইবারও অনুমতি নাই। ওমর চলে আসলে বলেন, আমি আবার চলে আসলাম, আমি আর একটু কানলাম। সুবহানাল্লাহ। সুম্মা গালাবানি মা আজিদু, এইবার আমার আবার স্মরণ হইল, না নাম এখানে থাকলে হবে না, ঘটনা যাচাই করা দরকার। আবার গেলাম, আবার সালাম দিলাম। যুবককে বললাম, রে যুবক, যা কোনো ভাবে আমার জন্য অনুমতিটা নিয়ে আসো। যুবক ফিরে আসেন, ফিরে আসার পরে বলে, এইবারও অনুমতি নাই। আমি চলছি, ফিরে এসেছি, আর এমন সময় ওই যুবক আমাকে আবার ডাকলো। সুবহানাল্লাহ। এইবার ডেকে বলেন, আল্লাহর নবীজি আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। উমর গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই জায়গার মধ্যে, নিচে কোনো বিছানা নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার ছালের উপর যেন বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কোন এদিক সেদিক কথা না বলে ডাইরেক্ট প্রশ্ন করেছেন, ওগো নবীজি, আতাল্লাকতা নিসাআকা, ওগো নবীজি, আপনার ব্যাপারে শুনেছি আপনি নাকি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। নবী বলেন, না না, আমি তালাক দেই নাই। জোরে বলে। এখন এরা যে কাঁদছেন, কেন কাঁদছেন? এখানে তালাক দিয়ে ফেলছেন। এখন উমর আয়েশা কি জানলেন? তালাক দেন নাই। এখন এদেরকে শোনানোর দরকার আছে না নাই? ওই উমর জোরে তাকবীর দিছেন, আল্লাহু আকবার। এটা একটা জোরে হইল, আরো জোরে। এত জোরে যে তাকবীর দিছেন যেন এরা শুনতে পারেন যে তালাক দেন নাই, এই জন্যই উমর জোরে তাকবীর দিয়েছে। রাসূল তালাক দেন নাই। উমর মনে মনে ভাবলেন, যখন তালাক দেন নাই, রাসূলের মুখে একটু হাসিও আছে। উমর বললেন, তো একটু এদিক সেদিক কথা বলার দরকার, যাতে নবীজির মনটা ফ্রেশ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছিলাম কুরাইশি মানুষ, মক্কায় ছিলাম, আমাদের সামনে আমাদের মহিলারা, আমাদের স্ত্রীগণ উচ্চু বাচ্চ করতে পারে নাই, কিন্তু মদিনায় আসার পরে দেখছি মদিনার মহিলাদের আচরণ আমাদের মহিলাদেরকেও পেয়ে বসেছে। বলে, কেমনে বুঝলা? গত কয়েকদিন আগে হাফসার আম্মা, মানে আমার স্ত্রী, উনি আমার একটা কথার উপরে কথা বলে ফেলছেন। তখনই বুঝতে পেরেছি মদিনার মহিলাদের অভ্যাস উনাদেরকেও পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহিলারা তো আমাদের ব্যাপারে কোনো কথাই বলে নাই, আমাদের সাথে উচ্চবাচ্য করে নাই, আমাদের কথার উপর কথা বলে নাই, আমাদের কথার সামনে তর্ক পর্যন্ত করে নাই। কিন্তু এমন একটা সমাজে এসেছি, এখানে দেখা যায় মহিলারা মুরব্বী হয়ে গেছে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। তো মহিলারা মুরব্বী না পুরুষ মুরব্বী? জোরে বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের কথা বলছিলাম। একজন আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হলো। উমরের খেলাফতের আমল, হযরত ওমর খলিফায়ে আদিল, হযরত ওমর খলিফায়ে রাশিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ওমর, পুরো দুনিয়ার সুপার পাওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় পারস্য পদতলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোমান সাম্রাজ্য পদতলে আসলাম। এই জন্য পারস্য বিজেতাম, হযরত ওমর, রোমান বিজেতাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীর সামনে একজন যুবক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হইল। সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে? স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। কিসের অভিযোগ? অভিযোগ হইল, আমার স্ত্রী আমার কথার উপর কথা বলে, আমার স্ত্রী আমার কথার উপর কথা বলে, আমার স্ত্রী আমার কথার উপর কথা বলে, তর্ক করে আমার জবাব, আমার কোনো কথা বললে সাথে সাথেই জবাব দিয়ে দে, একটু সম্মান করে না, ইজ্জত করে না। এখন উনি যখন আসছেন উমরের খেদমতে, উমরের ঘরের সামনে এসে শুনেন উমরের ঘরের ভিতরে এখানে ফাইট চলে। কি চলে?
কিসের ফাইট? এখানে শোনা যায় উমরের স্ত্রী উমরকে বুড়া ভালা বলছেন, মানে এদিক সেদিক বলছেন, এই করছেন এই করছেন এই করছেন। উমর কোনো কথা নাই, এই লোকটার দরজায় নাড়া দিয়েছিল, আল্লাহর বান্দা সুজা আবার ফিরত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর দরজায় যখন টুকা পড়েছে ঘর থেকে বের হইলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ঘর থেকে বের হওয়ার পরে এবার দেখেন যুবক চলে গেছেন ওয়াল্লা মুদবিরাম। আল্লাহর নবীর সাহাবী ওমর ওই যুবককে ডাকলেন, যুবক আসো। আল্লাহর বান্দা বলেন না, আসতে হবে না। কেন আসতে হবে না? কেনই বা দরজায় টুকা দিলাম? কিসের জন্য এসেছিলাম? যুবক বলে আল্লাহর ওলি ওগো নবীর সাহাবী, এসেছিলাম জি মামলা নিয়ে। আমি দেখছি এখানেও সেই মামলা চলে, যে মুকদ্দমা আমার, এই মুকদ্দমা তো এখানেও। আপনি বিচার করবেন যেটার আপনি দেখছেন নিজেই এটার আসামি। কি বলে আমার স্ত্রী আমার সঙ্গে এরকম এরকম করে আমি এসেছিলাম তো যেন একটা বিহিত ব্যবস্থা হয়। বলছেন শুনো মিয়া, এদের কথা বলার অধিকার আছে। সুবহানাল্লাহ। কি আছে? অধিকার আছে। কেন? এরা তুমি যেইভাবে কষ্ট করো এরাও কিন্তু এইভাবে কষ্ট করে তোমার সন্তানের লালন পালন করে। এটা স্ত্রীর দায়িত্ব। তোমার ঘরের খেয়াল রাখে, এটা স্ত্রীর দায়িত্ব। তোমার ঘরের সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণ করে, এটা স্ত্রীর দায়িত্ব। তোমার সব কিছুর খেয়াল করে, তোমার সম্পদের খেয়াল করে, তোমার আমানতের খেয়াল করে, তার সতীত্বের সংরক্ষণ করে, এই সবগুলো তার দায়িত্ব সঠিকভাবে আদায় করে তুমিও তোমার দায়িত্ব সঠিকভাবে আদায় করো। ঠিক না বে ঠিক? তো এখন সংক্ষেপে আমি বলেই দিয়েছি স্ত্রীর দায়িত্ব কি কি, স্বামীর দায়িত্ব কি। একটাই বলবো শিরোনাম, স্বামীর দায়িত্বের প্রথম নম্বর দায়িত্ব হইল মহারানা আদায় করা। কি করা? মহারানা আদায় করা। হাত যদি উঠাই আমি এখানে কতজন মহারানা আদায় করেছেন? বেশিরভাগই মিলবে বাকি। আর কথা বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাম। আল্লাহ বলেন স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা তোমাদের স্ত্রীদের মহর আদায় করো। সুবহানাল্লাহ।